নমস্কার, আমি কৃষ্ণকলি। আজকে আমার নতুন রেসিপি এঁচোড় চিল্লি। উপকরণ: গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, চিনি, পেঁয়াজ বাটা, কুচনো রসুন, কর্নফ্লাওয়ার, ময়দা, বেসন এবং কেটে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা। তাছাড়াও টমেটো সস, চিলি সস ও সোয়া সস পরিমাণ মতো সব কিছু দিতে হবে। এঁচোড়টা কাটার সময় আমি হলুদ জলে ফেলে দিয়েছিলাম। এগুলো ছেঁকে নিলাম। এবারে মাখিয়ে নেব গোটা জিরে, কুচনো রসুন, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও চাট মশলা। এবার পরিমাণ মতো পেঁয়াজ বাটা, বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার ও পরিমাণ মতো ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিলাম। ভালোভাবে গরম হলে তেলটা একে একে তেলের মধ্যে ফেলে দিলাম। এবার ভাজা হয়ে গেলে তুলে নেব। এঁচোড়টা ভাজা হোক, ততক্ষণে একটা কাজ করে নিই। আপনারা দেখুন। এই যে লঙ্কার দুদিক কেটে রেখেছি। এবার একটা শিক বা পিচের সাহায্যে আমি বীজগুলো বের করে নেব। এইভাবে ছোট ছোট করে লঙ্কা কেটে নেব। আমার এঁচোড়গুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা, কুচনো রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দেব কেটে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ও কুচনো লঙ্কা। একটু ভালোভাবে কষিয়ে নেব। অল্প পরিমাণ জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দেব টমেটো সস, চিলি সস এবং সোয়া সস। আর দেব পরিমাণ মতো চিনি। এবার হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর একটা বাটিতে জল নিলাম। জলে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নেব। ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব। ভালোভাবে ফুটে গেলেই আজকের রেসিপি রেডি, এঁচোড় চিল্লি।